আমার নবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আরবের একজন সৎ ব্যবসা এবং সততার সাথে ব্যবসা বাণিজ্য চরিত্র সব কিছুতেই উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। কখন? যখন তিনি ইসলাম গ্রহণ করে নাই। সিদ্দিকে আকবর আমার নবীর কাছে আসার আগেও তিনি কখনো মানুষের ক্ষতি করে নাই। তিনি সিদ্দিকে আকবর ধর্ম গ্রহণ যখন আমার নবীর কাছে এসে করলেন, ইসলাম কবুল করলেন, এমন সময় সিদ্দিকে আকবর ইসলাম গ্রহণ করার আগে ওনার একজন বন্ধু ছিল বিধর্মী। ধর্ম গ্রহণ করার পরে আবু বকর সব সময় নামাজে, আমার নবীর দরবারে, ব্যবসার দিকে মনোযোগ নাই, টাকা পয়সার দিকে মনোযোগ নাই। ওই বিধর্মী বন্ধু আবু বকরকে ডেকে বলছে, রে বন্ধু, রে ভাই আবু বকর, তুমি এমন একটা কাজে যোগ দিয়েছ, এমন একজন ব্যক্তির কাছে তুমি যাও যে ব্যক্তির কাছে যাওয়ার কারণে ব্যবসায় লস হচ্ছে। এই মনোযোগ আছে তো? যেই নবীর কাছে যাওয়ার কারণে ব্যবসায় লস হচ্ছে, টাকা পয়সা কমে যাচ্ছে, অর্থ সম্পদ তোমার ঘাটতি আছে। আবু বকর, তুমি কি এক ধর্ম গ্রহণ করলা, কি এক নবীর কাছে তুমি রওনা হইলা, যেখানে যাওয়ার কারণে তুমি দিন দিন লসের পথে, ক্ষতির পথে, ব্যবসা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। আমার আল্লাহ বলে আমার কাছে ওই বিধর্মীর কথাটা ভালো লাগলো না। এই সূরাটা আল্লাহ নাজিল করে দিয়েছেন সিদ্দিকে আকবরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াল আসরি, আমি সময়ের কসম খাইলাম। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যখন কসম খায়, ওরে ভাই আমরাও তো সাধারণ মানুষ, যখন একজন আরেকজনের কসম খাই, ভাই ভাই কসমের দরকার নাই, আমারটা আমি তোমারটা আমি পরিশোধ করে দেব। আমরা কসম রে অনেক সময় ভয় পাই না? যখন কেউ কোরআন নিয়ে বিভিন্ন কিছু নিয়ে কসম খায়ালা, তখন হুজুরের কাছে দৌড় পারি আমরা, হুজুর আমার ছেলেটা কসম খাইয়া বলাইছে, এখন কি করা? মানে কসম শব্দটাই থাকি আমরা, বেশি দূরে যাই না। এখানে আমরা একটা ভীতি অনুভব করি, একটা ভয় অনুভব করি। আচ্ছা, যিনি মালিক তিনি যখন কসম খেয়ে ফেললেন, তাহলে বিষয়টা কতটা জটিল, আমরা একটু সামনের দিকে যাই। ওয়ালা আসরি, আল্লাহ বলে আমি সময়ের কসম খাইলাম। কেন সময়ের? এটার একটা বিস্তারিত গেলে সামনে বাড়তে কষ্ট হবে, আমি খুব শর্টলি যাচ্ছি। ওয়ালা আসরি, আমি সময়ের কসম কে বললাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় যারা মানুষ এরা ক্ষতিগ্রস্ত। জোরে কন নাউজুবিল্লাহ। এখন আল্লাহ ওই যে আবু বকরকে ওনার বিধর্মী বন্ধু বলেছে তুমি ক্ষতিগ্রস্ত, আল্লাহ এই অনুযায়ী আয়াত নাজিল করে বলছেন ওয়ালা আসরি, আমি আল্লাহ সময়ের কসমকে বললাম। ইন্নাল ইনসানা, নিশ্চয় যারা ইনসান অর্থাৎ যারা মানুষ, লাফি খুস, এরা ক্ষতিগ্রস্ত, এরা ধ্বংসযজ্ঞ। এ বন্ধু, এখানে কি এক বুঝার বিষয়, আল্লাহ কোন জায়গায় আল্লাহ যখন বলছে বান্দা নামাজ পড়ো, বলছে ইমানদারকে, বলছে রোজা রাখো ইমানদারকে, যাকাত দাও ইমানদারকে, কিন্তু এই জায়গায় আল্লাহ ইমানদার শব্দটা ব্যবহার না করে আল্লাহ শুধু ব্যবহার করলেন ইন্নাল ইনসান, নিশ্চয় যারা মানুষ। তার মানে আল্লাহ ইমানদার বলে নাই, মানুষ বলেছে। এখন মানুষ, ও ভাই ওবামাও তো মানুষ, ইমানুয়েল ম্যাক্রো মানুষ, ডোনাল্ড ট্রাম্পও মানুষ, বাংলাদেশে আমরা যারা মুসলমান আমরাও মানুষ, যারা বিধর্মী তারাও মানুষ। মালিক তুমি কেন ইনসান বললা? আল্লাহ বলে যারা শুধু মানুষ তারা ক্ষতিগ্রস্ত, যারা শুধু মানুষ তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংসপ্রাপ্ত। পরবর্তী আয়াতে আল্লাহ সমাধান দিচ্ছেন। এখন এখানে শুধু মানুষের কথা বলার কারণ হইল মানুষ এক জিনিস, ইমানদার আরেক জিনিস। সুবহানাল্লাহ। ডোনাল্ড ট্রাম্পও মানুষ, বুশও মানুষ, ম্যাক্রো মানুষ, তারপরে জেলানস্কিও মানুষ,
বিধর্মী যারা তারাও মানুষ, মুসলমান যারা তারাও মানুষ। আল্লাহ এখানে শুধু মানুষের কথা উল্লেখ কইরা বললেন, বুঝাইলেন আবু বকর সিদ্দিক রে আবু বকর, ওই আপনার বিধর্মী ধর্মী সে তো শুধু মানুষ, সে তো ইমানদার না। সুতরাং যারা ইমানদার না তারা শুধু মানুষ, তারা ক্ষতিগ্রস্তের দিকে। তবে যারা ইমানদার, আল্লাহ পরবর্তী আয়াতে বলে দেয় ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে সারা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় যারা মানুষ তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংসপ্রাপ্ত। পরবর্তীতে আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, তবে ঈমানদার ব্যতীত। সুবহানাল্লাহ, কি মজার বিষয়। বিধর্মী বন্ধু যখন আবু বকরকে বলছে, বন্ধুরে তোমার ব্যবসায় লস, অর্থ কমে যাচ্ছে। তো আবু বকরের অর্থ কেন কমে যাচ্ছে? আগের মতো ব্যবসায় যায় না, নবীর দরবারে সময় দেয়। আবু বকর তো আর আগের আবু বকর নাই। আমার নবীর কাছে ধর্ম গ্রহণ কইরা সে তো ইমানদার হইয়া গেছে। সে যখন মুমিন হইয়া গেছে, ইমানদার মুমিন হইয়া যাওয়ার কারণে ওই বিধর্মী বন্ধু বলতেছে, তুমি এমন একটা ধর্ম গ্রহণ করছো, তুমি তো ধ্বংস। আর আল্লাহ কয় না না, ধ্বংস না, শুধু মানুষ যারা তারা ধ্বংস, ইমানদাররা ধ্বংস হতে পারে না। সুবহানাল্লাহ। এখানে একটা তফাৎ আল্লাহ করে দিলেন। এই জন্য একজন সাধারণ মানুষ আর একজন ইমানদার, কত আকাশ পাতাল ডিফারেন্স হবে। কারণ আল্লাহ যখন বলে যাকাত দাও, বলে ইমানদারকে। আল্লাহ বলে হজ করো, ইমানদারকে। সেজদা দাও, ইমানদারকে। দান সদকা করো, ইমানদারকে। আল্লাহর ইবাদত ইমানদার ছাড়া করে কোনো লাভ হবে? এখানে আল্লাহ জিনিসটা পরিষ্কার করে দিয়েছে। আল্লাহু আকবার। মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইমানদারেরা না। শুধু মানুষ যারা তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মত নিদান কালে থাকি নবী গো আমরা রসিয়রে, আমরা মত নিদান কালে থাকি নবী গো আমরা রসিয়রে। হায় হায় দেখিব আপনাকে নয়ন বরিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিয়েন গো দেখা শয়ন স্বপনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এখানে পার্থক্য করে দিলেন।
অর্থাৎ ওই বিধর্মীকে বুঝিয়ে দিলেন আবু বকর ঈমান আনার কারণে মূলত ক্ষতিগ্রস্ত না, বাহ্যিক দিকে ঈমানদারের সম্পদ নাই, বাস্তবে ঈমানদারেরা গরিব হয়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যারা দুনিয়ায় কাফের হবে এদের জন্য দুনিয়াটা হইল বালাখানা জান্নাত, আর যারা মুমিন হবে মুমিনের জন্য দুনিয়াটা হইল দুজক। মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিনের জন্য পরীক্ষার জায়গা। যারা কাফের হবে এরা ভালো ভালো জায়গায় থাকবে, ভালো পোশাক পরবে, ভালো পরিবেশে জীবন যাপন করবে, কিন্তু মুমিনেরা সেটা করতে পারবে না। আল্লাহ এই জায়গায় আবু বকর সিদ্দিকের মাধ্যমে গোটা জাতিকে মেসেজ দিয়া দিলেন, শোনো, ওই সিদ্দিকে আকবরের মাধ্যমে আমি বুঝাইয়া দিলাম, বিধর্মীরা যদিও মনে করে তোমাদের সম্পদ না থাকার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে না, কোন ঈমানদার কোন মুমিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা ঈমানদার তারাই সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যারা ঈমানদার তারাই সফল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে ওই মুমিনেরাই সফল, ওই মুমিনেরাই সফল যাদের নামাজের ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, যাদের নামাজের ভিতরে খুশু খুদু আছে, ওই মুমিনেরাই সফল হবে। অর্থাৎ ঈমানদারেরাই সফল, আর যারা বেঈমান তারা কোনোদিন সফল হতে পারবে না। এদের সফলতাটা হলো সাময়িক সময় দুনিয়ার জন্য, আর ঈমানদারের সফলতা পরকাল চিরকালের জন্য। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের বিষয়টা আল্লাহ পরিষ্কার করে দিলেন। তারপরে আল্লাহ বলছেন কারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা এবং আমল করেছে। ঈমানদাররা আমল করবে না অন্যরা করবে? কে করবে? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, ওয়া আমিলুস সলিহা এবং যারা ইবাদত করেন, আমলে সলেহা করে, আমল বন্দেগী করে। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝাইলেন ঈমান আইনা ঘরে বসে থাকা যাবে না, মসজিদে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ঈমান এনে ঘরে বসে থাকা যাবে না, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। ঈমান এনে দুনিয়ার কাজে ব্যস্ত হওয়া যাবে না। আজান যখন পড়বে, আজান যখন পড়বে, দুনিয়ার কাজ বন্ধ করে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাইবা। ঈমানদারের কাজ হইল ঈমান যখন আনবা দুনিয়ার লস হইবে, দুনিয়া একদিকে পালাইয়া আল্লাহর হুকুম আহকাম আমার নবীর তরিকা অনুযায়ী চলার জন্য তুমি আমি রেডি হইয়া যাইবা। এই জন্য আল্লাহ বলছে যারা ঈমান আনে এবং আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এখানে আরো দুইটা বিষয় আছে, যারা সত্য কথা বলে এবং সবুর করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্য কথা বলে এবং সবুর করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীদেরকে আল্লাহ বড় নিয়ামত দিবেন। ঈমানদার সবচেয়ে বড় একটা পরিচয় হলো ঈমানদারের কাছে সবুর থাকতে হবে। দরকার আছে না নাই? যেটাকে আমরা ধৈর্য বলি। আচ্ছা, ধৈর্য যদি না থাকে আমি খুব সহজে কিন্তু সুদের হিসাবটা শুরু করে দেব। ধৈর্য যদি না থাকে আমি খুব সহজে ঘুষের হিসাবটা মিলাতে শুরু করব। ধৈর্য যদি না থাকে আমি খুব তাড়াতাড়ি করে আমার এত টাকা দরকার, এতটা বাড়ি দরকার, এতটা ফ্ল্যাট দরকার, এত কোটি কোটি দরকার। ধৈর্য যদি না থাকে তাইলে আমি ওই হালালের চিন্তা আর করব না, কিভাবে আমার আসে সেটা পেরেশানি থাকবে। নাউজুবিল্লাহ বলবেন। হক এবং সবুর, সত্য কথা বলা এবং ধৈর্য ধারণ করা, লাস্ট বিষয়টা বড় ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি বলছি, আমিও নিজেও চিন্তা করি বা নিজেকেও পরিবর্তন করার জন্য আমিও আমাকে
আমাকে মেসেজ দিচ্ছি যে ধৈর্য এটা এক মহান বিষয়। ধৈর্য থাকবে না তো ধ্বংস অনিবার্য, ধৈর্য থাকবে না তো ধ্বংস অনিবার্য। তো আমরা এখন আমাদের জবান এটা একটা মূল্যবান জিনিস। কেউ বলে যে দোকানের শাটার থাকে, শাটার যখন খুলে তখন বোঝা যায় এটার ভিতরে কি কি সামান আছে। মানুষের এই ঠোঁট, এই জবান একটা শাটারের মতো। এটা যখন খুলে তখন মানুষ বুঝতে পারে তার ভদ্রতাটা কতটুকু আছে। তো এই জন্য এই দুই ঠোঁট এবং আমরা জবান দিয়ে যখন কথা বলি, আমরা অনেক সময় অধৈর্য হয়ে মানুষকে গালি দিয়ে দেই, জেনে না জেনে কাউ গীবত করে ফেলি, জেনে না জেনে মানুষের ক্ষতি করে ফেলি, জেনে না জেনে মানুষকে গালি দিয়ে দেই। মনে রাখবেন, গালি এটা বড় এক মহা পাপের বিষয়। বর্তমান সময় তো গালির ক্যান্টনমেন্ট চলছে। গালি যে যত বেশি দিতে পারে, সোশ্যাল হোক, আপনার সোশ্যাল মিডিয়া হোক, ইন্টারন্যাশনাল মিডিয়া হোক, ফেসবুক, যেটা হোক, বন্ধু বন্ধু হোক, এত গালি ইউজ করে আপনার একবারে লো লেভেল থেকে উপরের লেভেলটা আমরা তো শুনি না, বেশিরভাগ স্বাভাবিক সাধারণ লেভেলে এত অসভ্য ভাষায় গালি দেওয়া হয়। গালির বিষয়টা কি জানেন? যদি আপনি কাউকে গালি দেন, যদি ওই ব্যক্তিটা এই গালির উপযুক্ত না হয়, অর্থাৎ আপনি বললেন আল্লাহ তার উপরে গজব ফরক, নাউজুবিল্লাহ বলেন, এই কথা তো আমাদের মা বোনেরা অথবা আমরা একটু সহজেই বলে ফেলি, কিন্তু এটার প্রতিক্রিয়াটা কি শুনে নেন। আমার নবী বলছেন, কেউ যদি বলে অমকের উপরে গজব ফরক, এই কথাটা যাকে বলেছে ওই ব্যক্তি যদি গজবের উপযুক্ত না হয়, সারাদিন এটা আকাশের উপরে ঘুরবে, উপরে ঘুরবে, শূন্যতে ঘুরবে। ঘুরার পরে যখন আপনি যাকে অভিশাপ দিয়েছেন তিনার উপরে যদি গজব পড়ার ওই অপরাধ উনি না করে থাকে, তাইলে ওইটা ঘুরে ফিরে আপনার উপরে আল্লাহ ঢেলে দিবে। নাউজুবিল্লাহ বলে। আমার নবী পছন্দ করতেন না। আমার নবী বলছেন, গুনাহ কবিরার ভিতরে কিছু গুনাহ আছে, তার ভিতরে একটা হলো নিজের মা বাবাকে গালি দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি সামনে পারবো ইনশাআল্লাহ। মা বাবাকে গালি দেওয়া। তো আমার নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তার মা বাবাকে কখনো গালি দেয়? এটা কি সম্ভব? ও ভাই, আমার নবী বলছেন, দেখো, সে তার মা বাবাকে গালি দিবে না, কিন্তু অন্য মা বাবাকে গালি দেওয়া, অর্থাৎ অন্যকে গালি দেওয়া মানে তোমার মা বাবাকে তুমি গালি দেওয়া, নাউজুবিল্লাহ বলবেন না? আর সেটা গুনাহ কবিরা হয়ে যায়। আর সেটা যদি আপনি তওবা না করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। তাহলে আমাদের ওই যে আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, কথা সত্য বলতে হবে, ধৈর্যের সাথে জিন্দেগি কাটাতে হবে। আমাদের জবান, আমাদের চলা, আমরা অনেক সময় আমরা এতটাই শক্তি আমাদের হাত দ্বারা, জবান দ্বারা, চলার দ্বারা কি যে আমরা করে ফেলি, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দেয়। এই দেশের মানুষ যদি আজকে ধৈর্য থাকতো, আমরা জীবন আরো অনেক উন্নতি হয়ে যাইতো। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে, সত্যের সাথে আমাদের জিন্দেগি কবুল করুক, জোরে বলে আমিন। শেষ করে দিলাম, সামনে আরেকটু বাড়ি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটার নাম সূরা ফিল। জানি না আমরা সবাই, ছোট্ট ছোট্ট সূরা, কিন্তু এগুলির অনেক মর্যাদা। আমরা ফজিলত জানি না, তো অর্থ জানি না, এই জন্য আমাদের কাছে ভালো লাগে না। ফিল শব্দের অর্থ হলো হাতি, মানে সূরার নাম হাতি। আমরা যদি বাংলাতে কই, আর গরুর নামে সূরা আছে বাকারা, এরপরে আপনার এরকম অনেক নাম আছে, মহিলার নামে সূরা আছে নিসা। তো যাই হোক, আমরা যে সূরাটা এখন শুরু করলাম এটা হলো সূরা ফিল। তো ফিল শব্দের অর্থ হলো হাতি, তার মানে হাতির সূরা আমরা শুরু করছি। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
আল্লাহ আলাম তারা বলে কাকে ডাক দিচ্ছেন একটু মনোযোগ দেন। আল্লাহ বলছেন হাবিব আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ বলেন। কিছু বের করার চেষ্টা করি। আল্লাহ বলছেন হাবিব আপনি কি দেখেন নাই? এরকম একটা প্রশ্ন আমি কখন করতে পারবো যখন আমার সবুজ ভাই একটা ঘটনা আগে থেকে যদি জানে, আমি ওনাকে এভাবে বলতে পারবো ভাই আপনি কি দেখেন নাই গত মাসের গিয়ারবি শরীফে কি ঘটেছে? কথা বলার ধরন দেখেন। আমি যদি এভাবে বলি তাহলে আমি জানি উনি গত মাসের গিয়ারবি শরীফের মাহফিলে প্রেজেন্ট ছিল, ওখানে কি খাওয়াইলো, কি তাবারক দিল, কি হাদিয়া দিল, কতটুক মাহফিলটা করছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার কারণে আমি ওনাকে বলছি ভাই আপনি কি দেখেন নাই। কেন বলছি? উনি ছিল বিদায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে বলছেন আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হাতিওয়ালাদের সাথে কি রূপ ব্যবহার করছি। এই আমার সানপুর বউবাজার এলাকার শিক্ষিত সমাজেরা, সুশীল সমাজেরা, আপনাদের খেদমতে, আপনাদের বিবেকে, আপনার সেই সুন্দর মেধার কাছে, মূল্যবান মেধার কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম। আল্লাহ যখন নবীকে বলছে হাবিব আপনি কি দেখেন নাই, তাইলে বোঝা গেল ঘটনাটা আমার নবী আগের থেকে জানে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু ক্লিয়ার হবেন আপনারা। এই যে একটা ঘটনা ঘটেছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলহাজ ডাক্তার দেলোয়ার হোসেন আল কাদরি শাহ ফরিদ সাহেবের আগমন, আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদরি সাহেবের আগমন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে, ডুমুরিয়া চাঁদপুরবাসীর পক্ষ থেকে আওয়াজ করে বলুন মারহাবা। মাশাআল্লাহ। আমাদের সম্মানিত বিশেষ অতিথি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আশা করি হুজুর কাবুল কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে কবুল করুক, যদি বলি আমিন। আমি কথা করি খুব শর্টলি বলি। আচ্ছা, একটা ঘটনা ঘটেছিল, হাতিওয়ালাদের নিয়ে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা কখন হয়েছে কিছু মতভেদ আছে। আমার নবী পৃথিবীতে আসার 50 কিংবা 60 দিন আগে ইয়ামেনের গভর্নর ছিল বাদশাহ আব্রাহাম। ওই বাদশাহ দেখলেন যে প্রতি বছর হজের জন্য বাইতুল্লাহ কাবায় হাজার হাজার মানুষ যায়। তো উনি চিন্তা করলেন, ওনার দেশের বাদশার কাছে বললেন আচ্ছা দেখো মুসলমানরা এত বড় একটা বাণিজ্যিক সাজিয়েছে, ওদের কাছে লক্ষ লক্ষ লোক যায়, প্রতি বছর ওরা ভালো একটা ব্যবসা করে, আমরাও এটার পরিবর্তে একটা কিছু বানাই। বাচ্চা আমরা একটা গির্জা বানাই। খুব শর্ট করে গির্জা বানাইলেন, অনেক সুন্দর করে এটা চতুর্দিকে ফুল দিয়ে সজ্জা করলেন, সাজাইলেন। সেই গির্জার ভিতরে কেউ না কেউ মলত্যাগ করে দিয়েছে। এটা হলো একটা ঝগড়া লাগা, মানে সূত্র শুরু হয়ে গেল। অনেক সময় দেখেন না, দুইজন কিন্তু ভালো মানুষ, মাঝখানে তিনি কিন্তু সবচেয়ে বড় খারাপ হয়, যার কারণে ইন্ট্রোডাকশন শুরু হয়। তো যিনি এই কাজটা করেছে, ওই কাজের ক্ষোভে ধরে বাদশাহ আব্রাহাম প্রায় 1 লক্ষ ফৌজ নিয়ে, বড় বড় হাতি নিয়ে তিনি কাবা শরীফ ভাঙার জন্য রওনা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলছি টোটাল এই ঘটনাটা আমার নবী পৃথিবীতে আসার 50 কিংবা 60 দিন আগে ঘটেছে। তাহলে এখন কাবা শরীফের দিকে যখন আসতেছে বাইতুল্লাহ কাবা থেকে প্রায় 2 মাইল দূরে তাবু গাড়লেন। তাবু গেড়ে কাবার দিকে খবর পাঠাইলেন যে কাবার বাইতুল্লাহর এরিয়ার এখন বর্তমান প্রধান কে আছে তাকে খবর দাও। প্রথমে তারা গিয়ে একটা অভিযান করে অনেক বকরি, ওট, মানে যার যত পশুর পাল আছে এগুলি তারা নিয়ে গেলেন। আব্রা বাদশার সৈন্যরা নিয়ে গেলেন। তার ভিতরে খাজা আব্দুল মুতাল্লিব, ওনারও কিন্তু 200 ওট ছিল। তো উনি যখন খবর পাঠাইলেন যে তোমরা কে আছো,
বা খানায় কাবার এরিয়াতে কে তোমাদের প্রধান, তাকে তোমরা খবর দাও। তো খাজা আব্দুল মুতাল্লিবকে ডেকে ওই বাদশা আবরার তাঁবুর ভিতরে নিয়ে গেলেন। বাদশা আবরার তাঁবুতে যাওয়ার পরে তার আগে কিন্তু একটা ঘটনা ঘটেছে। যেই লোককে পাঠিয়েছিলেন ওই লোক খাজা আব্দুল্লাহর দিকে, আব্দুল মুতাল্লিবের দিকে নজর করে সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন বেহুশ হলেন? খাজা আব্দুল্লাহকে দেখে কেন, আব্দুল মুতাল্লিবকে দেখে কেন বেহুশ হইলেন? ওনাকে হুশ হওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আপনাকে আবরা পাঠিয়েছে, বাদশা আবরা আপনাকে পাঠিয়েছে দূত হিসাবে তাকে খবর দেওয়ার জন্য। অত 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 আপনি তাকে দেখেই আপনার জ্ঞান হারিয়ে ফেললেন, তার কারণ কি? বলে আমি আব্দুল মুতাল্লিবের দিকে তাকাইয়া এমন এক নূরের ঝলক আমার চোখের ভিতরে ঝলক মারলো, আমি সেই নূরের ঝলক সইতে না পাইরা আমি আব্দুল মুতাল্লিবের সামনে জ্ঞান হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিবকে এবার নিয়ে চলে গেলেন বাদশা আবরার দরবারে। বাদশা আবরা আব্দুল মুতাল্লিবকে সসম্মানে সামনে বসাইলেন, বসিয়ে প্রস্তাব রাখলেন, আপনি কি হাতিসা আপনার ওরসান না কাবা চান? খাজা আব্দুল মুতাল্লিব বলে, আমার কাবার দরকার নাই, আমার ওটগুলি আমারে দিয়া দাও। আরেকটু জোরে কোন না। আচ্ছা, কি অদ্ভুত বিষয় রে বাবা। বাদশা আবরাক বলে, তুমি কাবার, তুমি নাকি কাবা শরীফের দায়িত্বে আছো, হেরেমের এরিয়াতে তুমি প্রধান, কাবা তোমাদের ঘর, তোমরা এটারে সম্মান করো, আল্লাহর ঘরকে তোমরা সম্মান করো। তো আচ্ছা, তুমি কাবারে না চাইয়া উট চাইলে কেন আমার কাছে? বাদশা আবরা আশ্চর্য হয়ে গেলেন না, উনি আমার কাছে উট চাইলেন অথচ কাবা চাইলেন না। আগে তো উনি কাবা চাওয়ার দরকার ছিল। ভাই, আমার যদি কেউ বলে আপনি কি মসজিদ চান না আপনার ধন সম্পদ চান, স্বাভাবিক আমি যদি ইমানদার হই আমি বলবো না ভাই, আমার মসজিদটা আগে রক্ষা করো, আমার ধর্মীয় বিষয়টা আগে রক্ষা করো। কিন্তু খাজা আব্দুল মুতাল্লিব কাবাগর চাইলেন না, বলে আমার উট আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বাদশা আবরা বলে, রে খাজা আব্দুল মুতাল্লিব, আপনি কেন উট চাইলেন কাবাগর রক্ষার জন্য, আমাকে বললেন না? খাজা আব্দুল মুতাল্লিব বলে, বাদশা আবরা রে শোনো, কাবার মালিক হইল আল্লাহ, উটের মালিক হইলাম আমি। সুবহানাল্লাহ। বাদশা রে, কাবার মালিক হইল আল্লাহ, যিনি কাবার মালিক তিনি কাবারে রক্ষা করবে। আমি কইলাম ওটের মালিক, আমার ওটকে আমারে দিয়া দাও। আমি খুব সংক্ষিপ্ত করে সামনে যাই। এই সূরাটা পড়ার পিছনে একটা কারণ আপনারা বুঝবেন। আল্লাহ বাদশা আবরা দেখলেন খাজা আব্দুল মুতাল্লিব কোনোভাবেই ভয় পাচ্ছে না। উনি ওনার কর্মীদেরকে ডাকলেন, যারা ওনার সৈন্য আছে তাদেরকে ডাকলেন, সবাইকে ডেকে বলছে, খাজা আব্দুল মুতাল্লিব তো এখনো আমারে ভয় পায় না, তোমরা যাও আমার যে বড় বড় হাতি আছে হাতির পালের সামনে দিয়া খাজা আব্দুল মুতাল্লিব রে দাঁড় করাও, হয়তো হাতি দেখলে সে আমারে ভয় পাবে। নাউজুবিল্লাহ বলেন। মানে বাদশা আবরা দেখছে যে উনি কোনোভাবে ভয় পাইতেছে না, উনি ওনার উট নিয়ে চলে যাইতে চাইছে, অথচ আমি 1 লক্ষ ফৌজ 1 লক্ষ সৈন্য নিয়ে বড় বড় হাতি নিয়ে আসলাম, উনি আমাকে ভয় পাচ্ছে না। তো ওনাকে ভয় দেখার জন্য হাতির পালের কাছে নিয়ে গেলেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা اللهم وعلى খাজা আব্দুল মুতাল্লিব যখন হাতির পালের কাছে গেলেন,
হাতির পালে সবচেয়ে বড় উঁচা লম্বা একটা হাতি বাদশা আবরা এনেছিল কাবা ঘরকে ভাঙার জন্য। ওই বিশাল হাতি খাজা আব্দুল মুতাল্লিবের সামনে দাঁড়ায়া চোত্রাডারের নিচে করে আব্দুল মুতাল্লিবের কদমে সালাম জানায়, কদম বুসি করে। সুবহানাল্লাহ। হাতির জবান খুলে গেল, হাতির জবান খুলে গেল। হাতি ডেকে বলল, রে খাজা আব্দুল মুতাল্লিব, আপনি তো শুধু খাজা আব্দুল মুতাল্লিব না, দুনিয়ার বাদশা আবরারেরা যদিও আপনারে না চিনে, আমি হাতির সামনে আপনি যখন দাঁড়াইলেন আপনার কপালের দিকে তাকাইয়া আমি এমন একটা নূর দেখতে পাইলাম, ওই নূরটা হইল নূরে মুহাম্মদ। সূরা কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব রে, দুনিয়ার মানুষেরা আপনারে চিনে না, অথচ আমরা চার পায়া জানোয়ার হওয়ার পরেও আপনি যখন আমার সামনে দাঁড়াইলেন আপনার মাঝে যে নূরে মুহাম্মদী বিরাজ করছে, আমি হাতি হইয়াও সেটা আপনার কপালে দেখতেছি। সুবহানাল্লাহ। সেখান থেকে চলে আসলেন বাদশা আবরারের প্রস্তুতি, কাবাঘর ভেঙে দিবে। এমন সময় খাজা আব্দুল মুতাল্লিব বলেন, ঠিক আছে এই মক্কাবাসী তোমরা সবাই পর্বতের উপরে চলে যাও, কারণ বাদশা কাবাঘর ভাঙতে আসবে। যার যার জানের হেফাজত তোমরা করো, তোমরা সবাই চলে যাও। খাজা আব্দুল মুতাল্লিব আসলেন কাবাঘরের কাছে, কাবাঘরটা ধইরা আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তোমার ঘর, তুমি মালিক, তোমার ঘর যদি ওরা ভেঙে দেয় তাইলে ওরা এখান থেকে একটা বিজয় হইয়া চলে যাবে, তো তুমি তো মালিক, তুমি মহান ক্ষমতার অধিকারী। আমি আব্দুল মুতাল্লিবের সৈন্য নাই, ফৌজ নাই, ক্ষমতা নাই, আমি যে আবরারকে প্রতিহত করব। আল্লাহ আমি এই কাবাঘরটা ধরে বলে গেলাম তোমার ঘরটা তুমি রক্ষা কইরো। এখনো কাবাঘর ধরে দোয়া করলে দোয়া কবুল হইয়া যায়। হজে গেলে আল্লাহ আপনাদের দোয়ায় তো আল্লাহ নিয়েছে, ওখানে মানুষ কাবাঘরটা একটু শোয়ার জন্য পাগল হয়ে যায়, অথচ এটা পাথর কালো, গিলাফও কালো, পাথরগুলিও কালো। কি আছে যেটা আপনি তাকায় দেখতে কিছুই নাই। এখানে এমন না যে কিছু জ্বলতেছে, এমন না যে কিছু স্পেশাল ডায়মন্ড আছে, হীরা আছে, না কোনো স্বর্ণের খনি আছে, কিছুই নাই। এখানে কালো গিলাফ আর কালো পাথর, অথচ একটা বার ধরার জন্য মানুষ জান বের করে দেয়। রুকনে ইয়ামানি হজরে আসওয়াদ তো আরো কঠিন ব্যাপার। শুধু হাতিমে কাবা দিয়ে ঘুরে আপনি তাওয়াফ করে এসে তাওয়াফের মাধ্যমে আপনি যদি ভিতরে ঢুকতে চান, যারা গিয়েছে তারা বুঝে যে কাবাঘর একটু হাত রেখে ধরাটাই কত পরিশ্রম। সেই বাইতুল্লাহ খানায় কাবা ধরে আব্দুল মুতাল্লিব দোয়া করে, উনিও চলে গেলেন। উনি মক্কাবাসীকে একটা এলান করে দিলেন যে শোনো, তোমরা ভয় পেও না, আমি একটা নিদর্শন দেখতেছি। বলে সেটা কি? খাজা আব্দুল মুতাল্লিব, এই ঘটনাটা ঘটতেছে আমার নবী পৃথিবীতে আসার 50 কিংবা 60 দিন আগে। বাদশা আবরারের সাথে এই ঘটনাটা ঘটতেছে, তার মানে আমার নবী আসার সময়টা একেবারে গনিয়ে গেছে। তো বাদশা আবরার হাতির ফাল নিয়ে আসতেছে, এদিক দিয়া খাজা আব্দুল মুতাল্লিব কাবাঘর দইরা দোয়া কইরা বিদায় নিয়া পাহাড়ের উপরে চলে গেলেন। পর্বতের উপরে বৈশা উনি দৃশ্যটা দেখবে কিভাবে বাদশা আবরা আল্লাহর ঘর কাবাডারে ভাঙবে। উনি পাহাড়ের উপরে বৈশা হঠাৎ করে এমন এক দৃশ্য দেখলেন, উনি চোখ দিয়া তাকায়া রইলেন। উনি দেখতেছে একটা নূরের ঝলক উনার সামনে এইভাবে যেন ঘুরপাক খাচ্ছে। খাজা আব্দুল মুতাল্লিব চিৎকার করে বলে, ও মক্কাবাসীরা শোনো, আমি এমন এক দৃশ্য দেখতেছি, এমন এক নূরের ঝলক দেখতেছি, আমরাই জয় হব, আবরা বাদশা পরাজয় বহন করবে, আবরা বাদশা নিশ্চিত হয়ে যাবে। আমি এমন নূরের ঝলক আমার চোখের সামনে দেখতেছি। সুতরাং তোমরা ভয় পাইও না, যার যার নিরাপদে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।
পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। ও খাজা আব্দুল মুতাল্লিব, আপনি কি নূরের ঝলক দেখলেন? বাদশা আবরারের 1 লক্ষ ফৌজ নিয়ে আসতেছে, হাতির পাল নিয়ে আসতেছে, কাবা ঘর ভাঙবে। আল্লাহ কি পাঠাইবে এটা পরের বিষয়। আল্লাহ কি পাঠাইবে এটা কি আব্দুল মুতাল্লিব রে বলছেন? না, বলে নাই। এটা আল্লাহকে বলে গেছে, আল্লাহ তোমার ঘর তুমি চাইবা, তুমি আর আমি চলে গেলাম। এটা বলে তো উনি পাহাড়ের উপরে চলে গেছে, ওখানে বসে আছে। তো উনি যেটা দেখলেন, উনি দেখে কাবাগর এরিয়ার মানুষকে বলতে, তোমরা ভয় পাইও না, আমি যেটা দেখেছি এটা এক নূরের ঝলক ঘুর পাচ্ছে। ও খাজা আব্দুল মুতাল্লিব, আপনি কোন নূর দেখলেন? আব্দুল মুতাল্লিব জবাব দেয়, যে নূরে মুহাম্মদী আমার মাঝে বিরাজ করছে, ওই নূরে মুহাম্মদের ঝলক দেখছি আমি ঘুরতেছে। আমার বিশ্বাস এটা এমন এক পাওয়ারফুল নূর, যেটার কারণে হাতিওয়ালারা আবরারের কাবা ঘর বাইতুল্লাহর কোনো কিছুই করতে পারবে না। আর ওই দিক দিয়ে আল্লাহ তো সৈন্য পাঠিয়ে দিছে, সুবহানাল্লাহ। তারমিহিম তয়রান আবাবিল, আবাবিল নামক কিছু পাখি আল্লাহ পাঠাইয়া দিলেন। তাফসিরে জালালাইনে এসেছে, পাখিগুলি হলো চড়ুই পাখির সমান। হ্যাঁ, চড়ুই পাখি অনেক বড়। হাতিগুলার বর্ণনা আপনারা ভালো করে পড়লে একটু দেখতে পারবেন যে হাতিগুলা কত বিশাল বিশাল ছিল, অনেক বিশাল হাতি ছিল। আপনি বুঝেন না, বাদশা আব্দুল মুতাল্লিবকে পাঠিয়েছে, উনি দেখলে ভয় পাবে, পাঠিয়েছে ওনাকে, দেখলে ভয় পাবে, তাহলে মানে কত বিশাল বিশাল হাতি ছিল। তো ওগুলোকে ধ্বংস করার জন্য, 1 লক্ষ ফৌজকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠাইলেন কি তয়রান আবাবিল, আবাবিল নামক কিছু পাখি পাঠাইলেন, যেগুলি হইল চড়ুই পাখির সমান। এদের মুখে একটা অস্ত্র, 2 পায়ে 2টা অস্ত্র। রে সুশীল সমাজ, অস্ত্রগুলি কত বড়! তাফসিরে জালালাইনে সূরা ফিলের ব্যাখ্যা লিখতে যায় এইভাবে লেখেন, আমরা চনা বোট বা ডাল বোট চিনি না, এইভাবে ব্যাখ্যা করে এই আবাবিল পাখির মুখে একটা চনা বোটের সমান পাথর, 2 পায়ে 2টা পাথর। আল্লাহ এই আবাবিল নামক সৈন্যগুলারে যখন পাঠাইয়া দিলেন, ওই হাতিগুলার উপরে ঘুরে, বাদশা আবরার সৈন্যের উপরে ঘুরে, কাবাগর ভাঙতে আসার আগে হাতির মাথার উপরে যখন একটা দানা ছেড়ে দেয়, মাথা দিয়া ঢুকে পেটের ভিতরের নারী বুড়ি নিয়া বের হইয়া যায়। আল্লাহ এই সূরার লাস্টে বলতেছে, ফাজা আলাহুম কাআসফিম মাকুল, আমি ওই আব্রা বাদশার বড় বড় হাতিগুলা সৈন্যগুলা সবগুলাকে চর্বিত ঘাসের মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ। চর্বিত ঘাস চিনেননি? আমাদের গরু বকরি এরা যখন খাবার খায়, ঘাস খায়, ঘাস খাওয়ার পরে ওরা যখন মলত্যাগ করে, যে একটা আড়া আড়া অবস্থা হয় আর কি, আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে এদেরকে আমি এই ছোট ছোট চড়ুই পাখি আর ছোট্ট দানার মতো অস্ত্র দিয়া বড় বড় হাতির মাথায় ছেড়েছি। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এদেরকে মাটির সাথে চর্বিত ঘাসের মতো করে দিয়েছি, এদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি এই বাইতুল্লাহ খানায় কাবা ভাঙতে আসার কারণে। তাহলে এখানে কয়েকটা বিষয়, একটা বিষয় হলো আব্দুল মুতাল্লিব নূরের ঝলক দেখলেন, আরেকটা বিষয় হলো প্রথম আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই আমি কি রূপ ব্যবহার করেছি? এখন এই যে আল্লাহর এই কথাটার ব্যাগেটে কেউ যদি লেখে যে আমার নবী জানবে, আমার নবী কিছু জানে বা দেখে, এটা প্রশ্নই উঠে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাবা আমি খুব বিনয়ের সাথে বলছি আপনাকে, কেউ যদি আমার কথা আপনি ছুঁড়ে পেলে দিতে পারেন, আমি কি ফেরেশতা নাকি যে আমারটা আপনি মানতে হবে? বিষয়টা তো এমন না। আমরা আসলে একটু এফেক্টেড হই বেশি, আমরা গবেষণা করতে চাই না। আমরা মনে করি উনি যেটা বলছে, আমি মনে করি আমি যা বলছি হকে বলে ফেলছি, আর যিনি আমাকে মানতে পারছে না উনি মনে করতেছে এটা উনি যেটা বলছে মিথ্যাই বলে ফেলেছে। এটা আমাদের এফেক্টেড যেটা আমরা বলি। আমরা যদি এখান থেকে সরে আসতে পারতাম, আমরা যদি একটু বিনয় হতে পারতাম। আমার কথা আপনি খেয়াল করুন, আল্লাহ এখানে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
হাবিব আপনি কি দেখেন নাই? এই যে দেখেন নাই একটা প্রশ্ন আল্লাহ করেছেন, এখন আল্লাহ এইভাবে কেন প্রশ্ন করলেন? প্রশ্নকর্তার প্রশ্ন করার ধরন দেখে স্বাভাবিকভাবে আমাদের জ্ঞান নয়, এটাই তর্জমা করে আমার নবী বাদশাহ আবরারের সকল ঘটনা নবী জানে বিদায় আল্লাহ বলেছে হাবিব আপনি কি দেখেন নাই? আরেকটু সামনে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। হাশরের ময়দানে আদম সফিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জবিউল্লাহ দাঁড়াবে, ঈসা রূহুল্লাহ দাঁড়াবে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে, হুদ নবী দাঁড়াবে, সালেহ নবী দাঁড়াবে, জাকারিয়া নবী দাঁড়াবে। সকল নবীরা যখন আল্লাহর হাইকোর্টে দাঁড়াবে, আল্লাহ প্রশ্ন করবে, ও আদম সফিউল্লাহ, ও ঈসা রূহুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠিয়েছিলাম, দায়িত্বটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কাজটা কি তোমরা ঠিকঠাক মতো করেছো? আদম নবী বলবে হ্যাঁ আল্লাহ করেছে, মুসা বলবে করেছে, ঈসা বলবে করেছে, সকল নবীরা বলবে আল্লাহ আমরা আপনার দায়িত্ব দেওয়া কাজ পরিচালনা করেছে। আল্লাহ বলে আমি এটা মানি না, প্রমাণ দেখাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মাহবুব রাজা আল কাদরী সাহেবের আগমন আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। মাশাআল্লাহ, হুজুর কেবলা যেখানে থাকে এখানে আলেম ওলামা হক্কানি লোকেরা যা, আল্লাহ কবুল করুক সবাইকে, জোরে বলুন আমিন। তো একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া বাবা একটু সামনে, আপনারা কষ্ট না নিলে যদি খালি জায়গা পূরণ করলে পিছনে তারা বসতে পারবে। সালাতুন ইয়া রাসূল, गरीबों के है दाता, बेकसों के अफ़वाले हैं, मोहब्बत अफ़ के दिल में है, लेकिन हाथों खाली है, गरीबों की है दाता, गरीबों की है दाता, बेकसों के अफ़वाल है, मोहब्बत अफ़ की दिल में है, लेकिन हाथों खाली है। सलातुन या फुकारा है मदद को या नबी, फुकारा है मदद को या नबी, हम बेगुनाह ने तुम्हारे दर पे जाके बिगे, तुम्हारे दर पे जाके बिगे, मंगे बादशाहों ने, हमें भी आसरा है बस तुम्हारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह।
তো সবাই যখন দাঁড়াবে বলবে আল্লাহ আমরা তো দাওয়াত দিয়েছিলাম, আল্লাহ বলে প্রমাণ লাগবে। সুবহানাল্লাহ বলেন। ও প্রমাণ কি দিবে? আপনারা একটু ডিস্টার্ব হচ্ছে আসলে, সবাই কাজ না করে একটু ইশারায় করবেন। হ্যাঁ, আমি আমাদের হুজুর কাবলা আসেন ইনশাআল্লাহ, আমরা শেষের দিকে চলে যাব, হুজুর হয়তো আসতেছে, আপনারা ইশারায় কাজ করবেন ইনশাআল্লাহ। তো সবাই আল্লাহর হাইকোর্টে দাঁড়িয়ে এখানে একটা মানে এই জায়গায় আটকিয়ে যাবে। আল্লাহ বলবে প্রমাণ দেখাও। নবীরা কি প্রমাণ দেখাবে? ওই আয়াতে কারিমা এসেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার আপনার নবী হাসরের ময়দানে আদম থেকে ঈসা নবী সহ সকল উম্মতদের ব্যাপারে আমার আপনার নবী সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলবে আদম দাওয়াত দিছো প্রমাণ কি, মুসা দাওয়াত দিছো প্রমাণ কি, ইব্রাহিম দাওয়াত দিছো প্রমাণ কি, আমার নবী যখন তাদের ব্যাপারে সাক্ষীকারী হিসাবে দাঁড়ায়া যাবে, সাক্ষীদাতা হিসাবে দাঁড়ায়া যাবে, আল্লাহ বলবে ঠিক আছে মামলা খালাস। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন জাগে, আমার নবী আসছে 570 খ্রিস্টাব্দে, আদম নবী তো বহু আগের কথা, ইব্রাহিম মুসা হাজার হাজার বছর আগের কথা। ইয়া রাসূলুল্লাহ আপনি তো তখন দুনিয়ায় নাই, আপনি কিভাবে সাক্ষী দিবেন? আপনি তো এটা দেখেন নাই। ওই প্রশ্নের জবাব যে আপনি তো দেখেন নাই, তাহলে সাক্ষী দিবেন কি কইরা? এই জন্য আল্লাহ সূরা ফিলের ভিতরে আমাদেরকে ইঙ্গিত করে আলাম তারা বইলা, আমার নবী আগের বর্তমানের ভবিষ্যতের সব কিছু জানে বিদায় আল্লাহ বলে আপনি কি দেখেন নাই? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাযা মির রাসূল। আমি কাউকে দেই নাই ইলমে গায়েবের খবর, হ্যাঁ আমি রাসূলকে দান করেছি। এগুলি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক ব্যাপক বিষয়। আমার ছোট্ট একটা মেসেজ এই জায়গা থেকে আমরা নিতে পারি, আমার নবী যখন সকল নবীদের ব্যাপারে সাক্ষী দেবে, উম্মতদের ব্যাপারে সাক্ষী দেবে, নবী গো আপনি তো আসলেন দুনিয়ায় 570 খ্রিস্টাব্দে, আদমের সময়ের সাক্ষী দিবেন, ইব্রাহিম নবীর সময়ের সাক্ষী দিবেন, মুসা নবীর সময়ের সাক্ষী দিবেন। এটার দ্বারা আমরা কি বুঝতে পারি? আল্লাহ আমাদেরকে মেসেজ দেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তারপরে আল্লাহ আর বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদা, একটু জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই আরসালনা পাঠিয়েছি আপনাকে। কিভাবে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, আল্লাহকে যদি আমরা জিজ্ঞাসা আমার নবীকে আপনি কেন পাঠিয়েছেন, আল্লাহ বলে শাহিদা, সাক্ষী দাতা হিসাবে। তো আমার নবীর আগে পরে কি কেউ ছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আপনাদেরকে আমি বলি, আপনারা কেউ আঘাত নেবেন না, আকল এবং এশক এটা এক জিনিস না। আমি আজকে জুমাতেও বলেছিলাম, আপনি যদি আমার নবীকে আকল দিয়ে ভাবেন তাহলে দেখবেন নবী আমাদের মতনই বসে আছে, আপনার মতনই সবকিছু দেখা যায়। কিন্তু আপনি যখন এশকের নজরে দেখবেন তখন ওই উম্মে আয়মানের মতন নবীর প্রস্তাব মোবারক আপনার কাছে মেশকোয়ার চেয়ে আরো বেশি দামি। আপনি যদি এশকের নজরে দেখেন তখন আমার নবীর সাহাবীরা, পৃথিবীর কত রাজা বাদশারা চলে গেছে, কারো শ্লেষা আমরা যেটা হিঙ্গিস বলি, আচ্ছা আপনি কারো হিঙ্গিল হাতে নিবেন? ও ভাই কোন বাদশাটা নিবেন? আমাদের প্রাইম মিনিস্টার যিনি এখন ক্ষমতাচ্যুত হয়ে চলে গেছে, উনি 15 বছর ক্ষমতায়, উনি খুব কিছু অর্জন করেছে, অনেক ক্ষমতা। আচ্ছা উনি যদি একটু শ্লেষা দিতেন, নিতেন কেউ? গোটা বিশ্বটা যে চালায় তার শ্লেষাটাও তার রাজা প্রজারা নিবে? তো আমার নবী কেমন বাদশা ছিলেন, হায় হায় আমার নবী কেমন রাজা ছিলেন! আমার নবীর শ্লেষা মোবারক, হিঙ্গিস মোবারক নেওয়ার জন্য সাহাবীরা প্রতিযোগিতা করেছে
জিজ্ঞেস যদি করি, এ সাহাবায়ে কেরাম, তোমরা আমার নবীর শ্লেষা মোবারক নিয়ে প্রতিযোগিতা কেন করেছো? বলে, আমরা আমার নবীর শ্লেষা আমরা এশকের নজরে দেখেছি। এটা সাধারণ কোনো মানুষের মতো নয়, এটা এমন এক বরকতময়, বরকতপূর্ণ, যেটা আমাদের শরীরে আতর হিসাবে মেখে নিতাম। আমার নবীর ঘাম মোবারক ওরা সংরক্ষণ করত। আমার নবীর চুল মোবারক কাটতে বসলে চতুর্দিকে সবাই ঘুরতো, একটু চুল নিয়ে আমার হাতে পড়ে। ও ভাই, আপনি কাকে আকল দিয়ে দেখতেছেন? আপনার আকল কিন্তু বলবে এটা মানুষ, মানুষ, মানুষ বাজারে যায়, ব্যবসা করে, এই করে, সন্তান দিছে, আল্লাহ মাফ করুক। আপনার ইমেজের কথা বলছি, আপনার ইমোশনের কথা বলছি। আমাদের দেশে বলে না, ওই নবী বাজারে গেছে, ব্যবসা করছে, বাচ্চা ছিল, সন্তান। এই জাতীয় ওয়াজও কিন্তু আমাদের মঞ্চে হয়। আচ্ছা দেখেন, আপনি কিসের সাথে কিসের তুলনা বলতেছেন, কিসের সাথে কিসের তুলনা দিতেছে? জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। আমার নবীর কোনো সানি নাই, আমার নবীর কোনো দ্বিতীয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি ওই নবীরে কখনো বাজারে পাঠান, কখনো কোন নবী তো বিয়ে করেছে, এই করেন। আবার এটা আপনার আকলের ওয়াজ। আকলের ওয়াজ একটু বন্ধ করেন। আকল ঠিক আছে, লাগবে, আমরা বলি না, কিন্তু আপনি এশকের বাজারে যান। এশকের বাজারে গেলে আপনি সাহাবীদের মতো নবীর শ্লেষাকে মুবারক বলবেন, চুলকে মুবারক বলবেন, নখকে মুবারক বলবেন, গামকে মুবারক বলবেন। এইটা ক্লাস পরিবর্তন করতে হবে। আপনি আকলের ক্লাসে দেখা পাবেন না রে বাবা। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে উঠে বাজান রে আমার। তো বলছিলাম, আল্লাহ বলছেন যে আমার নবীজিকে আল্লাহ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়ে দিলেন। এই সাক্ষীটা ওই যে আলাম তারা থেকে আমি এতটুকু বোঝাতে চেয়েছিলাম, আমার নবীকে আল্লাহ ইলম দিয়েছে, আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়ে ভরপুর করেছে। আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব আল্লাহ বলছেন আমার বন্ধু এলমে গায়েবের খবর, গোপন খবর কাউকে জানাতে কৃপণতা করে না। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। তারপরে আরেকটা বিষয় দেখেন, আমি একটু যেহেতু কথাটা উঠছে আমি একটু শেষ করে যাই। আর রহমান আছে না নাই? আল্লামাল কোরআন আছে নেই? আল্লাহ বলে আর রহমান, তিনি হইল রহমান। আল্লামাল কোরআন, যাকে শিক্ষা দিলেন কোরআন। আচ্ছা, রহমানকে আল্লাহ না? কোরআন শিক্ষা দিছে কারে? বলুন না। কোরআন শিক্ষা দিয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হইল রহমান, শিক্ষা দিলেন কোরআন কাকে? আল্লামাল কোরআন। কোরআনের জ্ঞান, কোরআন কাকে শিক্ষা দিলেন? আমার পেয়ারা রাসূলকে। এখন আল্লাহ আপনি আমার নবীকে কিভাবে কোরআন শিক্ষা দিলেন? এই কোরআনকে যখন আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআন যখন আমার নবীর কাছে আল্লাহ পাঠাইলেন, কোরআনের ওস্তাদ স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কোরআন শিক্ষা দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ কিছু কিছু বাদ দিয়া শিক্ষা দিছে কোরআনের ভিতরে। যেন এখানে আরেকটা প্রশ্ন আছে যে কোরআনের ভিতরে কি কি আছে? আর রহমান আল্লামাল কোরআন, যেই কোরআনটা আল্লাহ আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছে, ওই কোরআনের ভিতরে কি আছে একটু জানার দরকার আছে না? আমরা তো অনেক ব্যাপকভাবে জানি, অনেক কিছু আছে, কিন্তু আমরা একটু সংক্ষিপ্তভাবে জানি। 20 পারা 2 পৃষ্ঠার ভিতরে একটা আয়াত আছে, وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ বলে এটা এমন এক কিতাব, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের যত ইলম আছে, গোপন ভান্ডার আছে, আসমান এবং জমিনের যত ইলমে গায়েব আছে, সবকিছু এই কোরআনের ভিতরে আছে। আরেকটু জোরে। ও ভাই, আপনারা শিক্ষিত মানুষ, অল্পতে বুঝে নেবেন। আল্লাহ বলতেছে কোরআন শরীফে ইলমে গায়েবের সব খবর এটার ভিতরে কি আছে? মওজুদ আছে। ওদিক দিয়া বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আমি এই কোরআনটাই আমার নবীরে শিখাইছি। এখন
তাইলে আল্লাহ ওখানে বলতেছে কোরআনের ভিতরে ইলমে গায়েবের সবকিছু আছে, আসমান জমিনের সব গোপন রহস্য এটার ভিতরে আছে। এদিক দিয়ে বলতেছে এই কোরআনটাই আমি আমার বন্ধুরে শিক্ষা দিছি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার যে ভাইয়েরা আপত্তি করে, আমার আল্লাহ কি ইলমে গায়েবের আয়াতটিরে বাদ দিয়ে নি নবীরে শিক্ষা দিছিল? আমরা আপত্তি যে করি এটার জন্য বলছি আর কি রে ভাই, আমি আঘাত করছি না। আমরা যে আপত্তি করি যে আমার নবী ওয়ালের বাইরেও বলে কিছু জানে না। ও ভাই, আপনি কার শানে কি বলছেন? কার শানে কি বলছেন? আমার রহমতের নবী এমন একজন নবী জিনার কোনো তুলনাই হয় না। আল্লাহু আকবার, আল্লাহ। তো বলছিলাম আমি খুব সংক্ষেপে এই জিনিসটা বোঝার জন্য আমার নবী আমি খুব দূরে চলে গিয়েছি। কথাটা আবার রিপ্লাই করে দেই। আমার নবী জানে, কিভাবে জানে? আল্লাহ জানিয়েছেন, আল্লাহ জানিয়েছে বিদায় নবী জানে। এটা আমরা বলি, এটা আমরা বলি। আল্লাহ বলেছে যেই কোরআনটা আমি আমার নবীরে শিক্ষা দিয়েছি, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, এই কোরআনের ভিতরে ইলমে গায়েব আসমান জমিনের গোপন খবর সব আছে, এটাই আমার নবীরে শিক্ষা দিয়েছে। তাইলে আমরার বিবেক এটাই সাড়া দেয়, কোরআন যেহেতু নবীরে শিক্ষা দিয়েছে, ইলমে গায়েবের আয়াত বাদ দিয়া তো আর শিক্ষা দিয়েছে না, এগুলি সহ তো কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। না আল্লাহ বাদ দিয়ে শিক্ষা দিছে এরকম কোন এটা কোন সিস্টেম আছে নাকি? আল্লাহ তোকে এই কোরআনটারে শিক্ষা দিতে, আবার এটার ভিতরে এগুলি আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। এটা আমার নবীর এক শান, এটা আল্লাহ দিয়েছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে, মদিনা মদিনা বলে জিকির জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা